তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে আমরা চিকেন কান্তি তৈরি করছি। তো কেমন হয়েছে, আমরা তো রান্নাটা করার পর যখন খাবো তখনই বুঝতে পারবো কেমন হয়েছে। তো দেখতে তো দারুণ লাগছে, খেতেও দারুণ হবে, তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো বন্ধুরা আমরা চিকেন কান্তি বানানোর জন্য বাড়িতে স্পেশাল একটা মশলা বানিয়ে নেবো। তো আমরা দিয়ে দিয়েছি কড়াইতে সাজিরে, সামরিচ, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, শুকনো লঙ্কা সব আমরা দিয়ে দিয়েছি। এগুলো এরপর গুঁড়ো করে নেব। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা একটা নতুন রেসিপি বানাতে চলেছি, চিকেন কান্তি। তো তোমরা তো জানোই, তোমাদেরকে আগেই বলা হয়েছে অন্য ভিডিওতে যে চিকেনটা আমাদের বাড়িতে ঢোকে না। তো চিকেনটা আমরা টোটোতে বসে রান্না করব। চিকেন কান্তি বানানোর জন্য যে মশলাটা আমরা করব, সে মশলাটা আমরা বাড়িতেই করে নেব। তো তোমরা দেখতে থাকো প্রিয়াঙ্কা রান্নাঘর, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সিলে মশলাটা বেটে নিচ্ছি। কান্তি মশলা যেটা আমরা করবো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমরা করে নিচ্ছি, বেটে নিচ্ছি পুরো মশলাটা কান্তি করার জন্য। তো বন্ধুরা আমরা আদা রসুনটাও সিলে বেটে নেবো, ভালো করে পেস্টটা করে নেবো আদা রসুনের। ওই একই সিলে আমরা আদা রসুনের পেস্টটাও বানিয়ে নেবো। তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে দেখো, পুরো ভিডিওটা কিভাবে আমরা চিকেন কান্তিটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমরা চিকেন কান্তি বানানোর জন্য মশলাটা তো বাড়িতেই করে নেব। তো তার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা পেঁয়াজটাকে নরম করার জন্য একটুখানি লবণ দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো বন্ধুরা আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা যেটা আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমাদের এটা টোটোতে নিয়ে যাওয়া হবে, টোটোতে মাংসটা রান্না করা হবে, মশলাটা ফ্রাই করে নেওয়া হয়েছে, এরপর আমরা টোটোতে নিয়ে যাব। তো বন্ধুরা এই যে আমরা টোটোর মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মশলাটার মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিই। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখনো কোনো গুঁড়ো মশলা এটাতে অ্যাড করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব, কোনো মতো জল দেবো না। ভালো করে চিকেনটা আমরা ভেজে নেব। তো বন্ধুরা এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো টমেটো কুচি। পরিমাণ মতো লবণ আমি আগে একটু দিয়েছিলাম, কিন্তু আবারও আমি দেবো পরিমাণ মতো। ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা এর মধ্যে আমরা যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দেবো, কান্তি মশলা। তো এরপর আমরা এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন কারি মশলা, এসব আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব।
তো আমাদের কেমন কালারটা এসেছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন কালারটা এসেছে, তেমনি খেতেও হবে চিকেন কান্তিটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে আমরা চিকেন কান্তি তৈরি করছি। তো কেমন হয়েছে, আমরা তো রান্নাটা করার পর যখন খাবো তখনই বুঝতে পারবো কেমন হয়েছে। তো দেখতে তো দারুণ লাগছে, খেতেও দারুণ হবে, তোমরাও বাড়িতে ট্রাই করবে। তো বন্ধুরা আমাদের চিকেন কান্তি রেডি। এর মধ্যে আমরা কারি পাতা দিয়ে দেবো, নিয়ে চিকেনটাকে একবার নেড়ে ঘি দিয়ে দেবো, নিয়ে আমরা চিকেনটাকে এরপর নামিয়ে নেব। এরপর চিকেনটাকে আমরা ভালো করে নেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব চিকেনটা। তো এই যে আমাদের চিকেন কান্তি রেডি হয়ে গেছে। এরপর আমরা খাবো এটাকে। ঠিক আছে। আলে এবারে বাঁ হাতে তোমার জল দে। দারুণ হয়েছে চিকেন কান্তি, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন চিকেন কান্তি। অসাম হয়েছে, অসাম, খুব সুন্দর হয়েছে, মানে কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি।